বসে। কালকে ফোন করেছিল তো আপনার? হ্যাঁ সে নাম্বার মুখটা দাদার উপরে হাঁটতে পারি না, আর পা ফুলে যাচ্ছে ডাক্তারবাবু। দেখছি। রিপোর্টটা নিয়েছেন ওর থেকে? এই রিপোর্ট দিল না পাওয়া গেছে, নিয়ে নাও। কোথায় ওখানে? ওখানেই আছে। ব্যাস। কোথায়? দেখি প্রেসক্রিপশন দেখি। আপনি ফোন করতে লাগেন, আমি একজনকে দেখতে লাগি। হ্যাঁ উনি নাই কাজে গিয়েছে। না না, এখানে চেষ্টা আছে। আচ্ছা রিপোর্ট ছিল, রিপোর্টটাও ওই ওষুধটা এসছে? এখন আসেনি? এখন আসেনি? বসে এখানে বসে। স্বপ্না গুহ। আপনার ভুলে কত? থাইরয়েড ওষুধ খায়? থাইরয়েড ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ, এই যে থাইরয়েড- নিয়ে এসছি আজকে সব। থাইরয়েডটা না অনেকটা বেশি আছে, থাইরয়েড থেকে এফেক্টটা বেশি হচ্ছে। তাই? আর কি বেশি আছে? আছে বলছে এটা খুব। হ্যাঁ। সোয়াবিন খেয়েছি বেড়ে। সবিন খেয়েছে না? খুব বিরাট খায়। সোয়াবিনে বাড়ে? ওরে বাবা। এসে ওষুধটা এসছে ওনার? হুম? আপনাকে না এসছে ওষুধটা? আর ওষুধগুলো সব নিয়ে এসছিলাম, একটু যেগুলো খাই। পাটা ফুলেছিল ওটা থাইরয়েডের থেকে। হ্যাঁ, এখনো খোলা। থাইরয়েড- থাইরয়েড কি বলেছে? থাইরয়েডের থেকে পা ফুলে। মানে অনেক বেশি। অনেকটা বেশি। ওই যা ওষুধ খাচ্ছেন, ওষুধ কন্টিনিউ আছে তাই এতটা বেশি। মাঝে মাঝে বাদ যায়। কেন? এই তো আপনি ভুল করছেন। মাঝে মাঝে মনে খাওয়া, থাকে না, মাঝে মাঝে কিন্তু ভাত খাওয়া, সকালবেলা মনে থাকে না। মাঝে মাঝে ভাত খাবেন না, দরকার নেই খাবার, কিন্তু ওষুধটা খাবেন। মানে এক একদিন মনে থাকে না, মানে প্রতিদিন হয় না, এক একদিন ভুলে। আজকে খেয়েছি, কালকে মনে হয় আবার খাওয়া হয়নি। এরকম করবেন না। এই যে ভুলে যাচ্ছেন, আপনি ইচ্ছা করে ভুলছেন না। আসলে কিন্তু সকালবেলা তো খালি পেটে আর একটা ওষুধ খাই। আমাকে বলতে দিন আমাকে। আপনি ইচ্ছা করে বন্ধ করেন না, আপনি ভুলে যাচ্ছেন। এটাও থাইরয়েডের কারণে হচ্ছে। যারা থাইরয়েড থাকে তারা মনে রাখতে পারে না, ভুলে ভুলে যায়। বাকি মোটামুটি সুগার টুগার এই তো।
কোলেস্ট্রল? ইউরিক অ্যাসিড ঠিক আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা নেই, সুগারও ঠিক আছে, সুগারের আর সমস্যা নেই। কোলেস্ট্রলটা কোলেস্ট্রল আছে। বেশি? কত বেশি আছে কোলেস্ট্রলটা? আপনার থাইরয়েডটা বেশি পেয়েছি, হ্যাঁ, অ্যালার্জিটাও বেশি পেয়েছি, মোটামুটি অ্যালার্জি বেশি। 100-র জায়গায় 307। অনেক বেশি তো তাহলে। এর তো কম, 100-র জায়গায় 3000 অ্যালার্জি বেরোয় মানুষের, আমার তো 300। আপনার ট্রাইগ্লিসাইডটা বেশি আছে, কোলেস্ট্রল বেশি? কত বেশি আছে? 22 পয়েন্ট মতো বেশি। কত থাকলে ঠিক আছে? 22 কম থাকলে ঠিক আছে, 22 বেশি আছে। 22 বেশি আছে। কোলেস্ট্রল কোনো ওষুধ খাচ্ছেন? ওই দিয়েছি। আগে আমাকে দেখাতে হবে, হ্যাঁ আগে আগে দেখালে ভালো হয়। সেন্টার 10 উনি কি ডাক্তার, যে ডাক্তার আমি দেখাই সে ডাক্তারের ওষুধ। এনে কোনো কাজ হবে না, এ চেঞ্জ হয়ে যাবে। বেড়ে গেছে তখন, এখন তো বেড়ে গেছে। হ্যাঁ ওটা ওটা খাচ্ছে, খেয়ে কাজ হচ্ছে না তো। হবে না, তোর পাওয়ার প্রেশার প্রেশার পাওয়ার বেশি, পাওয়ার বেশি লাগবে। এই যে তেল মিটাডল না, এই 25 এটা। আর সিলাকার যে দিয়েছিল সেটা এখন খাচ্ছি না। দরকার নেই। সব আমি আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবো, সেইগুলো খাবেন। এই হাতে নেই। বা হাতে। থাইরয়েড ওষুধটা কত বড় খাচ্ছে? কি এটা? থাইরয়েড ওষুধ ও 50 আমি নিয়ে এসেছি। দেখাবেন। এটা আমার একটু বেড়েছে তো। প্রেশারটা খেয়েছেন? আজকে খাননি? খাওয়ালে খাওয়ালে। ঠিক আছে। ঠিক আছে। একটু বেড়েছে তো না, আগে থেকে 8 সপ্তাহ থেকে একটু বেশি বেড়েছে। তো কম। আর দুবার তো কম হয়নি তো, একটু কমে। আমরা বলতে হবে। হাঁটুর নিচটা এখন দেখা হচ্ছে, একটু ডাক্তার করে নিন ডাক্তার। থাইরয়েড ওষুধটা
তারপরে 75, তারপরে এটা। হান্ড্রেডের পরে 50 এসছে, 75। 75। খাওয়া হতো না তো এই মনে বেড়ে গেছে। এই এক একদিন বাদ যায় না। সকালবেলা খালি পেটে তো মনে আপনার পাওয়ার যা দেখাচ্ছে এখন থাইরয়েডের, আপনার 100 পাওয়ারের মেডিসিন দরকার, 100 খেতে হবে, সেটা তুলে নেন। মানে এট্রক্সিনই আনবে। এন্টক্সিনই দিলাম, যেহেতু ওটা খাচ্ছেন আমি চেঞ্জ করে নিই। ওটা এখানে হ্যাঁ, এটা অনেক দিন সোয়াবিন খেয়ে খেয়ে দিয়ে দিয়েছে। সোয়াবিনটা খুব খুব খারাপ জিনিস, থাইরয়েডের জন্য। কখন খান ওষুধটা? কিন্তু পাটাকে খাবে খাবে তুমি দিয়েছো এই বারে জিজ্ঞেস করতে। হ্যাঁ, হ্যাঁ, দুটো পাই দিয়েছে। থাইরয়েডের কারণে, হাঁটুটা এখন না নিচে ব্যথাটা এসছে। থাইরয়েডের কারণে ফুলেছে, শুধু ফোলা না, থাইরয়েডের কারণে ব্যথাটা হচ্ছে না, বড় সমস্যা থাইরয়েড। আচ্ছা, প্রেশার ওষুধ এটা খাচ্ছেন না, এখানে যেটা দেখা তেল দেখাবো আর আর দেখাতে হবে। তেল নিকাটো সর্বপ্রথম আর কি খাচ্ছেন? ওই যে দেখালাম হ্যাঁ, স্যান্টার ওইটা ছাড়া আর কিছু খাচ্ছেন? কোনো কোলেস্ট্রল ওষুধ খাচ্ছেন? স্যান্টারটেলই করছি। তো দেখি বের করেন। স্যান্টারটেল এই ডাক্তারের একদম প্রথম অ্যাডোলিন টেস্ট দিয়েছিল, তারপরে আবার কমে গেছে পর এটা দিয়েছিলাম। রেঞ্জারটা আবার পাওয়ার বেশি ছিল। এইবার গেলেও দিয়েছে এটা আমি খেতে। মাথা ঘোরে না? মাথা না সবসময় ধরে যায়। মাঝে মাঝে ঘোরে। মাঝে মাঝে না, খুব কম। ওই যেমন সেদিন ওখানে দাঁড়িয়েছিলাম মেশিনটায়, তখন মাথা মধ্যে একটু কেমন হচ্ছে। আর এমনি হার্টের সব ঠিক আছে না তো? মানে একটু কোলেস্ট্রল বেশি আছে, একটু ট্রাইগ্লিসাইডটা বেশি আছে, দুটো জিনিস বেশি পেয়েছি। মানে কোলেস্ট্রল বেশি, থাইরয়েড, এই দুটো তো তাহলে? হার্টের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, হ্যাঁ। হার্টের একটা না, হার্ট মানে একটা কিছু না, হার্টে অনেক কিছু ফাংশন থাকে, তার মধ্যে দুটো ফাংশনে আপনার প্রবলেম পেয়েছি। কি আছে কি বেশি? বেশি তো অবশ্যই, তার জন্য কি মাথাই করে? তার জন্যে তার জন্য মাথা ঘুরে মাঝে সাথে কোলেস্ট্রলের কারণে মাথা ঘুরছে। বন্ধ হয়ে যাবে। আচ্ছা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি চেঞ্জ করেছি, হ্যাঁ, ওই পোস্টটাতে চলবে না, চেঞ্জ করেছি। তো কোলেস্ট্রল কত থাকলে ঠিক আছে? ওটা রেঞ্জের উপরে নির্ভর করে, প্লেন কোলেস্ট্রল একটা, ট্রাইগ্লিসাইড একটা, এক রকম রেঞ্জের উপরে থাকে। 150-র মধ্যে থাকলে ঠিক আছে, 130, 40, 150, 308 আছে না? আর আমার কত তাহলে? 150-র মধ্যে আমার 172। মানে 150-র মধ্যে ঠিক থাকবে। তাহলে 150-র 22 মধ্যে থাকতে হবে, 150 পার হলে হবে না, আপনার 172 আছে। তাহলে 22 হ্যাঁ, শুধু ওইটা আপনাকে একটা পয়েন্ট বললাম, আর একটা আছে আপনার টোটাল কোলেস্ট্রল যেটা আছে সেটাও বেশি। ওটাও বেশি আছে, ওটা 4.40 জায়গায় 4.45 আছে। এটা তো অনেকটাই বেশি। আচ্ছা, আপনার তো বাড়িতে সব বলে দেয়। দেখলে আগে বুঝবো না, আমি জিজ্ঞেস করছি। অবশ্যই যতটা আপনার জানার দরকার থাকবে আপনি বলে জিজ্ঞেস দেবেন, করবে তো তাহলে কত কি বেশি আছে? যতটা আপনার জানার দরকার আমাকে সেই জিজ্ঞাসা জন্য করবেন। হয়তো আমি দেখলে হয়তো আমি বুঝতে পারবো না। আমি তাহলে একদম জিজ্ঞেস বিরক্ত করছি। হই না, হ্যাঁ, এই যতটা জন্য জিজ্ঞেস করে যাচ্ছি। যত সময় কথা বলবেন আমি বলে যাবো। ওরা এইসব বোঝে তো সব কিছু, ওরা জিজ্ঞেস করে কত কি বেশি আছে, বা দেখে আমাকে বল, এইসব বল।
আচ্ছা ব্যথাটা কম আছে বলছে। ব্যথাটা মানে একটু কম আছে, কিন্তু ওটা হাঁটু কাজ করতে এখনো পাচ্ছি না। হাঁটুর থেকে না এখন নিচে নেমে যাবে। এই জায়গাটা মানে যেখানে ব্যথাটা ছিল ওখানে ওই জায়গাটা নেই। এই জায়গাটা এসছে, সাইডে এসছে, ডান পায়ে এসছে। ঘুমটা হচ্ছে রাত্রে? না ঠিক কথা, একদম ঘুমোচ্ছে। ঘুম একদম নেই। রাত 3টে, 3:30 3টে, 3:30 অব্দি জাগা। জিওপিসকেও ঘুম আসছে না। 3টে, 3:30 অব্দি জাগা, তারপরে 6টার সময় ঘুম। ভাবিছেন জাহিদ সাহেব? জিওপিস খেয়েও আসছে না। দুদিন খেয়েছি, কি করবো, রাত জাগাবো তো রাত জাগাবো। খেয়েও ঘুমাচ্ছে না, দুপুরে হচ্ছে, রাতে হচ্ছে। দুপুরবেলা হচ্ছে, ওই যে ঘুমের রাতে ট্রিটমেন্ট একটু করতে হবে। আচ্ছা এখানে যে ওষুধগুলো আছে সবগুলো খেয়েছিলেন? প্রেশারও তো বেড়ে যাবে। এখানে যে ওষুধগুলো আছে সবগুলো খেয়েছিলেন? কোনগুলো? এই যে আমি ওষুধ দিয়েছিলাম সব খেয়েছিলেন? ওষুধগুলো আছে এনেছেন কাছে? ওষুধ? আছে না, শেষ হয়ে গেছে ওষুধ। না, দুটো আছে। আমার দুপুরে দুটো ওষুধ। আমার এই রাতের দুটো আছে, রাতের দুটো। যেহেতু আনা হয়নি, ওটা আমার দ্বারা প্লাস্টিকে ছিল তাই নিয়ে এসেছি। এই যে দুটো আছে, রাতে। আর প্রথম কদিন বলছিল ঘুমাচ্ছি, তারপরে আর ঘুমাচ্ছে না। অতিরিক্ত টেনশন। ওর দুদিন ঘুম হয়েছিল, দেখাবার জন্য। আমার কি হবে কি হবে এরকম একটা টেনশন হয়। রিপোর্ট করতে দিয়েছে তাই যে টেনশন হচ্ছিল কি আসবে রিপোর্টে? ওর রিপোর্টেরও চিন্তা, পাস আসছে না এখনো। পা তো ঠিক হচ্ছে তো, আপনার যে পয়েন্টটা আপনি ব্যথা বলেছেন সেখানটা নেই। নেই তো এখন, হ্যাঁ নিচে নিচে অন্য ওই ব্যথাটা ওটা থাইরয়েডের থেকে এসছে। এই যে ফুল যে ব্যথা আসছে এটা থাইরয়েডের এফেক্টেড হচ্ছে। আপনার যে কার্টিলেজের সমস্যা ছিল হাঁটুতে একটা আওয়াজও তো বলেছিলেন, এখন মানে সবসময় আমার ভিতরে কটকট করতে। সে কটকট করছে আর এখন মাঝে মাঝে ভালো হয়। এখন করছে, এই 10 দিনে করেছে কটকট হ্যাঁ, এই নিচে নেমেছে তো ব্যথাটা ভিতরে কটকট করছে। তাই বলছি। করছে, নিচে পেয়েছেন নেমেছে। কটকট আওয়াজ পেয়েছেন? মনে হচ্ছে ওরকম আওয়াজ কি জোরে মনে হচ্ছে কি হচ্ছে আগে যেমন পাচ্ছিলেন এখন সে তেমন পাচ্ছেন? তেমনটা মানে কম, মানে কম হয়েছে, আওয়াজ ঠিক আছে, হচ্ছে। ঠিক আছে। এখন ডেটটা লং করে দেন, আমরা টেনশন ডেটটা লং করে দেন। ব্যথা হচ্ছে কি? একটু আমাদের এই যে সমস্যাগুলো ক্লিয়ার যত হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার কাছে আসাই লাগবে না, ঠিক আছে? এবার যে দেখা যাচ্ছে আপনি ওষুধ তো লং টাইমে খাচ্ছেন, কিনে খাচ্ছেন, তো পয়সাটা দিয়ে তো কিনে খাচ্ছেন, তাহলে যে ওষুধটা দরকার নেই, যেমন আমি তো ওষুধ ওনাকে চেঞ্জ করছি এখন, এগুলো দরকার নেই, তাহলে সে ওষুধগুলো খেয়েই যাবে, রোগ সারবে না, কিন্তু পয়সা দিয়ে কিনে তো খেয়েই যাবে। সেটা ভালো হবে না ডাক্তারের কাছে এসে ডাক্তার ওষুধগুলো চেঞ্জ করে সঠিক ওষুধ দেওয়া, সেটা ভালো হবে? ডাক্তার সেইগুলো ডাক্তারবাবু একবার এই কানে প্রবলেম হয়েছিল, হ্যাঁ। প্রেশারের ট্যাবলেট পাল্টিয়ে দিয়েছে। এবার সেই ট্যাবলেট আমি আর খেতে পারি না। হুম। সে 10টা শুধু ঘরে পড়ে, ওই খেয়ে না আরো শরীর খারাপ লাগবে। হ্যাঁ সত্যি খুব হাই পাওয়ারের। আচ্ছা মাজার দিকে কোনো সমস্যা পাচ্ছিলেন? না, মাঝে থেকে কোনো সমস্যা নেই। শুধু হাঁটুতে? বুঝতে একটু লাগে। শুধু হাঁটুতে? হ্যাঁ, হাঁটুতে। আচ্ছা পায়ের দিকে জ্বালা বা ঝিঝি বা এরকম কিছু আছে? না, না। জ্বালা ভাবটা নেই তো? না। শুধু ঘুমটা ঠিকঠাক আসছে না? ঘুম একদমই হচ্ছে না। জ্যাপিড দুদিন করেছি তাও হচ্ছে না। ঘুম কিনতে হবে রাখতে হবে। জ্যাপিস কত হয়েছেন? 0.5 ওটা লেখা ছিল না, সেদিনকে দেখছিলাম সেটা। ঘুম একদম হয় না, দুপুরবেলা আবার হচ্ছে, মানে রাতে একদম ঘুম আসে না তো, এটা দুপুরবেলা থেকে ঘুম হচ্ছে। একটা টেম্পোরারি বুদ্ধি শিখিয়ে দেবো, হ্যাঁ? কিন্তু এটা টেম্পোরারি, কিন্তু সবসময়ের জন্য না। হ্যাঁ। দেখা যাচ্ছে যে জ্যাপিস 5 খেয়ে একটা খেয়ে আপনার ঘুম আসছে না, খুব ইমার্জেন্সি ঘুমের দরকার, 2 দিন 3 দিন ঘুম হচ্ছে না, তখন আপনার জ্যাপিস 5 শরীরে অবজার্ভ হয়ে গিয়েছে, মানে ওর নিতে পারে রেজিস্টার হয়ে গিয়েছে, তখন জ্যাপিস 5টাকে ওটা 10 করতে হবে, 10 করলে ঘুমে যাবে। মানে দুটো খেতে হবে। না, টেন- পাওয়ার বাড়াতে হবে একটাই ওষুধ দেয়। ফাইভ যদি দুটো খান থেকে 10 হয়ে গেল, ওই তো দুটো খেলেই তো টেন। সেটাই বলছি। তাই বলে সবসময় না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু খারাপ হবে সবসময়, ইমার্জেন্সির ক্ষেত্রে বললাম। তাও আমি খাচ্ছি না। তাহলে ডায়াবেটিস তো খাবে। না জ্যাপিস খাবে কেন? ওগুলো দিয়ে দিচ্ছে না। এই জেগে থাকছে। আর দিনটা অব্দি জাগা। আমার তো হচ্ছে না, একটা পরে বলছি। আর একটা তো মাথা ঘুমিয়ে যাবে। গ্যাসের সমস্যা কিছু আছে? গ্যাস না, টেস না, নেই? না, গ্যাস সমস্যা। একটু আজকে ওই দেবে একটু পায়ে। সব কিছু দেবো, আপনি এসছেন মানে বাড়ি যাবেন কখন ঠিক নেই। পায়ে একটু দিলেই ভালো হয়। ফিজিওথেরাপি তো করবেই না। ওইটা পায়ে না দিলে ওইটা দিলে না মানে অনেকটাই কম। ওই 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 এগুলো পায়ে হাতে ধরে সময় লাগে। আগে সমস্যা মেটার সময় কম লাগে।
আচ্ছা, হাঁটুর চাকতির মধ্যে সমস্যা আছে কিছু আর? ভালো করে অল্প অল্প আছে, অল্প অল্প একদম নেই তা বলবো না, অল্প অল্প আছে, কিন্তু এখন ডান সাইডে ব্যথাটা কমেছে। মানে আগের তুলনায় 4 ভাগের কত ভাগ কম আছে? তারপরে ধরো দুভাগ। 2 ভাগ কম আছে। ডাক্তারবাবু কি বলেছে বুঝতে পারো তো? উনি কি বললো যে ওই লং ডেটের কথা? হ্যাঁ, বুঝতে আপনি পেরেছি। চাইলে আমার ওষুধ প্রেসক্রিপশন দেখে 10 দিনে দিই তো, আপনি কিনে কিনে খেতে পারেন, আমার অসুবিধা নেই। আমি তো বলবো না আপনাকে, আমার যতটুকু আপনাকে সঠিকভাবে সুস্থতা দেওয়া এটা আমার কাজ। তার জন্য যে যে সিস্টেম আমার আছে সেই সিস্টেমে আমি আপনাকে রাখবো। আপনি এই মানে 10 দিন অন্তর অন্তর কদিন আসবেন, বেশি দিন তো আসতে হবে না। এটা জায়গাটা একবারে তো আপনাকে পুরোপুরি কিরোপেল আমি করতে পারছি না। এটা আমি কয়েকবার দেখবো, চেক করব, ফাইনাল একটা মেডিসিন দেবো, আর আসা লাগবে না। এত মেডিসিনও থাকবে না আপনার, ছাড়বে? ডেফিনেটলি। ছাড়বে? ছেড়ে যাবে এত না, medicine ও- তারপরে বিশ্বাস হচ্ছে করতে পায়ে। পারি না যে এত বছরের ব্যথা সত্যি অনেক বছর হয়ে গেছে না, ওষুধ খাই কমে সেই জায়গা থেকে একটা এই গতদিন একটা মহিলা এসেছিল বাদুড়িয়ার থেকে, ওই গ্রামের লোক ওনাকে বাদ দিয়ে রেখেছিল। সে তো বলছিলেন হ্যাঁ, একদিন, হ্যাঁ। সেই মহিলাটা একা একা এসছে আমার কাছে, হেঁটে হেঁটে আগের চেয়ে সুন্দরী হয়ে গেছে, মোটা হয়েছে। এবং গ্রামের লোক ওনাকে দেখে আমার কাছে অনেক পেশেন্ট আসছে ওখান থেকে। তাই তো কি তাহলে- প্রবলেম ছিল? হাঁটু? প্রবলেম, উনি এখান থেকে চৌমাথা পর্যন্ত যাবে, অন্তত 15-20 মিনিট টাইম লাগবে, এখান থেকে চৌমাথা যাবে। ওনার মা পায়ে প্রবলেম না কোমরের প্রবলেম? সমস্ত দেহ কুচো হয়ে গিয়েছে, হাঁটতে পারছে না, তারপর ব্যথা সারা শরীরে বেঁকে যাচ্ছে, আঙুল টাঙুল সব বেঁকে গিয়েছে। সেই মানুষটা এখন সুন্দরী হয়ে গিয়েছে। সুন্দরী কি এমনি বললাম আমি? ও ওষুধ খেয়ে। আমাদের অবস্থা কি হবে কি জানি বুঝতে পারছি না। কতদিন খেয়েছে? আমার হচ্ছে এখন 3 মাস আছে, 3 মাস 3 চলছে। তা এখন কি ডেটটা লং হয়েছে না ওইভাবেই চলছে? হাঁটার স্পিড একদম স্মুথলি হাঁটছে। না সে না, ঠিক না, আছে, ডেটটা- ডেটটা লং হয়েছে মানে উনি কি 10 দিন অন্তরই আসছে এখন? না, উনি প্রথমে 1 মাস সপ্তাহে 4 বার এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে আমি 2 সপ্তাহ অন্তর অন্তর 2 মাস পাঠিয়েছি, তারপরে 3 মাস পরে, এখন থেকে 2 মাস পরে পরে আমি ডাকবো। আর সেটাই মানে এরকম 6 মাসে 1 বছর ওনার ট্রিটমেন্ট হতে হবে, তারপরে আর দরকার নেই। আপনার কাছে যদি এরকম পেশেন্ট সুস্থ হয় তাহলে আপনি কি বুঝতে পারছেন বসিরহাটের কত এরকম পেশেন্ট আছে এই জায়গাটা? সেদিনকেও কিনতে বলছিল, আর আমি তো যেতে পারবো হ্যাঁ না। আমরা সেদিন গিয়েও বলেছি। আর আমি যখন এসেছি আমার কাছে বহুত মানুষ টুকটাক কথাবার্তা বলে আসে, তো তারা ঠিক আছে। যেমন ঠিকই তো আরেকদিন জানতে পারে। হ্যাঁ আমাদের একটু ভালো করে দেন, আপনাদের সাইপালা ধরে ছেঁকে যাবে। ইউরিক অ্যাসিডও হয়েছে না ডাক্তার আমার পরীক্ষা? ইউরিক অ্যাসিড নেই তো? হ্যাঁ আমিও কি করবো? কি বলো? কিন্তু দাঁড়াও, ভালো করে দেখো। কি? হুম, ডাক্তার মেশিন ভালো আছে তো? মেশিনের যে সমস্যা আছে। ও তাহলে নিতে লাগবে। বললাম না না। ডাক্তারবাবু আমার আবার কি সব করতে হবে তো? সব আপনাকে আমি কথা দিয়েছি, যখন আমার কথা ভুল হবে সেরকমভাবে কথা দেবো আপনাকে। না না মেশিনটা ঠিক করতে হবে তো। মেশিন আপনার জন্য আমি ডিজিটাল মেশিন নিয়ে আসবো, অর্ডার দিয়েছি। 1 কেজি বেসমেন্ট মানে 500 বেসমেন্ট মানে 500 উঠবে। না, এইটা ঠিক নেই তাই তো? ওটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য একটু দাঁড়ালাম না। 19-20 হচ্ছে। না আমি ভাবছি কিরম ব্যাপার হলো 4 কেজি ওজন করে কমে গেল। আগের দিন 65, তবে বাড়ি নিয়ে একটা ঠিক আছে। বাড়িতে কালী মন্দির আছে ডাক্তারবাবু, বুঝলেন তো? বলেছি যে তাই মানুষটার একটু সুস্থ করতে হবে, আমারও সুস্থ করতে হবে, না মা কালী কিন্তু ওদিকে চুপচাপ নিজের বসে হবে, কিচ্ছু করার নেই।
আমার সব বিষয়ে যখন শুট করে না তো এই জন্য আমি খেতে পারি না মেডিয়াটা একটু বন্ধ করো, সব ওরে ঠিক না, হবে। ওই খেয়ে কি অবস্থা হয়েছিল আরেকটা সে খেয়ে তো জানি সবসময় যে ওই অবস্থা হবে তার তো কোনো মানে নেই। তারপরে আগে দুশ্চিন্তা করে বড্ড, আগে কি সমস্যা? সেগুলো করার না, সেই চিন্তা বেশি করছে। তোমার হলে তুমি চিন্তা করতে না অবশ্যই তবে আমি মেনিয়া করলে তো আমার অসুবিধা তো হবে। সেইটা চিন্তা তো সেইটা অবশ্যই। চিন্তাও আসে দেখতে হয় না চিন্তা তো যে পাটা হাজার এতদিন ধরে পাটে উঠে রয়েছে চিন্তা হবে না বলো আমি পায়ের কথা বলছি না, আমি বলছি যে দুশ্চিন্তা কম করতে তোমার সুবিধা হবে। চিন্তা সবার আছে, অল বডি একদম অকেজো হয়ে যাচ্ছে আমার, চিন্তায় পড়ে যাবো এরকম অবস্থা। মানে কিরকম চিন্তা হওয়া উচিত বলো? আজকে দেবে না, আজকে 18-19 বছর হয়ে যাচ্ছে। একটা জল আচ্ছা এটা কি প্রেশার অত শোনা লাগবে না আপনার খাবার দাবার কাজ। তো আসবে না আর নাকি? কে? আমি এটা আগে দিচ্ছি না। ওর ছুটিতে আছে। কালকে এসেছিল? আমার কাছে টোটাল সব চেম্বার মিলিয়ে অনেকজন আছেন, আচ্ছা একজন না। আচ্ছা। সবাইকে নিয়ে একদিন পিকনিক করতে যাবো আপনাদের বাড়ি, তাহলে চিনতে পারবেন। আরো শীতকাল করুন, অবশ্যই অবশ্যই ঠিক করুন ভালো করে, অবশ্যই ছাদের উপরে হবে। ঠিক করুন। আমাদের এমনি মানে আমাদের চিন্তা ভাবনা আছে, যদি আমি সুস্থ হয়ে যাই আপনাকে একদিন ইনভাইট করবই। কারণ আমি সুস্থ হতে পারছি না, অনেক ডাক্তার দেখিয়েছি, ব্যথা কমে আমার বাড়ে এইটা বলি বাবা কতগুলো ওষুধ যেটা খেয়াল রাখো সেটা খেয়ে খেয়ে মানে একটা হাতে রয়েছে ওষুধগুলো খেয়ে দে বাইরে বসে। বাড়িতে যদি কেউ যায় আপনি মিষ্টি কি ছোট ছোট দেবেন? তাহলে আমার কাছে এসে একটু বড় বড় ওষুধ খাওয়াচ্ছি। দেখো বাইরে বাইরে কথা বলে যাবো। হ্যাঁ, বলুন। আমার বন্ধুতম দাদা হ্যাঁ, পার্টির নেতা আবার, হ্যাঁ, তার 6,500 খরচা করে সব পরীক্ষা করেছে, সব রিপোর্ট ওকে আছে একদম। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ভারে স্পন্ডালাইটিস হ্যাঁ, আর মাজার শিবটাটা তার ব্যথা হচ্ছে, দুটো হয়ে গেছে। বয়স কিন্তু 72। আর মুখি একটু আগে গল্প করলাম তো, আর মুখি আমাকে বেশি একদম বলছে, একদম সোজা করে দেবো। জানালে নিয়ে এসো কাল হচ্ছে তোমার আমাকে জিজ্ঞেস করে বৃহস্পতিবারে। যাচ্ছি যাবো, জিজ্ঞেস করা ডাক্তারবাবুকে যে কাল আমার ফোন বয়স করলো তো। 72 বয়স, এমনি এমনি কে আছে সব রিপোর্টগুলো নিয়ে আসবেন। সমস্ত রিপোর্ট নিয়ে আসবে আপনার কাছে, আপনার দেখে ভালোই ছিল। বলছে দাদা বলছে বিচারে নিয়ে যাও কালকে, তারপরে আমি যাবো কাল বিক্রি করতে। এটা নিয়ে যাবে হ্যাঁ আপনি নিয়ে নেন, আমার লেখা আছে, প্রেসক্রিপশন আপনার কাছে আমার কাছে আছে। আপনার যেন ছাড়িনি তো। আর ওইটা দেবো কিন্তু তাই ও দেবার সময় দেওয়া। হ্যাঁ, আপনাকে ছেড়েছি এখনো। বাইরে গিয়ে হাওয়া একটু ঘুমাতে লাগেন, ঘুমানো হবে না রাত্রে ঘুমাননি, হাওয়ায় না না ঘুমাতে যখন লাগছে। তখন ঘুমায় না এখানে না ওই দোকানে গিয়ে বসেন, দোকানে হাওয়া খান। একটা ওষুধ এখনো হাতে আছে খেয়ে নেন, খেয়ে নেন, ওষুধ হাতে রাখতে নেই। হাতে আপনার অনেক ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে। দেন প্রেসক্রিপশন দেন, দাও, 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 দাও। এই যে তলায়। আচ্ছা, অম্বল অ্যাসিডিটি আছে কমেনি ওই লিকুইডটা খাচ্ছি না। কেন?
আর সেদিনকে ওই হচ্ছে প্যানেল যেটা হুম। সেটা কটা নিয়েছিল? 5টা লিকুইডটা কেন খাচ্ছেন না? যখন বেশি হচ্ছে তখন লিকুইডটা খেতে আর লিকুইড হতে পারে যখন বেশি তাই না, হচ্ছে এই সুগ্রালো যেটা দিয়েছিলাম, হ্যাঁ একটা ওইটা সিরাপ যখন দিয়েছিলাম, বেশি গ্যাস হচ্ছে দিনে দুবার তো? আমি কি বলেছি আপনাকে যে যখন হবে তখন খাবেন? কন্ট্রোল খেতে হবে না। ওটা দিনে দুবার তো? দিনে 2বার, কিন্তু আপনি এটা ভুল করেছেন কেন? অ্যাসিডিটি কম হচ্ছে, খুব বেশি গ্যাসও হবে না আপনার, এই প্যানেলও হয়তো দরকার নেই। আপনাকে আচ্ছা। বলেছিলাম না, প্যানেল দরকার হলে খাবেন, নাহলে খাবেন না। আচ্ছা এইটা কন্টিনিউ খাবেন। আচ্ছা এটা আপনার দিনে দুবার এটা আপনার স্টোমাকে একটা প্রলেপ তৈরি করবে, আচ্ছা যা সমস্যা আছে ও ঢেকে দেবে, সারিয়ে দেবে। ঠিক আছে। তাহলে এটাকে আপনি ব্যবহার করেননি। না আছে এখনো একটুখানি রয়েছে না থাকলেও অসুবিধা নেই, কিনে নিয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। খাননি কেন আপনি? কিন্তু এটা খেতেই হবে তাই তো? হ্যাঁ আমরা খেতে পারবো। খেতে যাবে আমি বলিনি, আমি বলেছি এই সবটা খাবেন। আচ্ছা দেখেছেন ভুল করেছেন। কোমরে ব্যথা বলেন, আছে 4 ভাগের কতটা আছে? 4 ভাগের 2 ভাগ তো আছেই, মানে ব্যাপারটা হচ্ছে টিপ জিনিসটা আছে, মানে একটা ভিতর থেকে মনে হচ্ছে আটকানো কি একটা আচ্ছা, ব্যাপারটা ঘাড়ের আছে। দিকে ব্যথাটা? না ঘাড়ের ব্যথাটা খুব বেশি না, আমার যেটা হয় এই পিঠে পিঠে এই যে পিঠ আর এই আর আগের দিন আপনি বলেছিলেন ডাক্তার এই যে পায়ের যে হাড় বৃদ্ধির কথা যেটা বললেন পায়ের নিচে হ্যাঁ এই তলাটা এই হ্যাঁ। শক্ত হয়ে থাকে হ্যাঁ। ওইটা। আচ্ছা, সমস্যা নাই তো? আর সমস্যা আছে কি? যেটা হচ্ছে হাতে জল লাগালেই হাত কিন্তু ব্যথা করছে। হ্যাঁ, আর আচ্ছা, বড় ঘুমটা বড় হচ্ছে না? না ওটা একদম বাদ। ঘুম হচ্ছে না? 10 বছর জ্যাপিস খাই ভাবেন তো আর হয় ওরে হবেই। হাতটা হাতটা তো আর ওই বলছি দেখো এই ধরতে পারছি না কিছু হাতে দাঁড়ান, একদম জ্বালা করছে দাঁড়ান একটু দাঁড়ান, আমি আপনাকে আগে ওই কারণে কালকে আপনাকে আরো রাত্রে ফোন করেছিল, হাতে ধরতে পারছি না, বাসনপত্র ডিশওয়াশ করতে পারছি না। আপনি নিজে নিজে ডাক্তারি করবেন না, ঠিক আছে? আপনি আমার কাছে এসেছেন, আমি যেভাবে বলবো সেভাবে চলুন। ঠিক আছে এটা কার সাজেশন ছিল যে খাওয়া হিসাবটা খাওয়া না খাওয়া? আপনার না বাড়ির লোকের? না না আমি তো বলবো বাইরে কোনো কিছু বলে যা ডাক্তার লিখেছে টাইমটা খেতে হবে। ভালোর জন্যই তো লিখেছি না, আপনি খাবেন না কেন? আচ্ছা, এখানে বসুন, সামনে বসুন। দেখো আমার রিপোর্টটা দেখতে হবে না আপনার নাকি? না, রিপোর্টটা দেখ। আছে যদি দেখতে চান ওই জন্য বের করেছি, সবই রেখেছি ওই যে ওনার ওষুধের হ্যাঁ, বুঝতে পেরেছি। কথা শুনে বুঝতে পারছি। গ্যাসের ওষুধটা খেয়েছেন? প্যানেলটা খেয়েছেন সকালে? আজকে খাইনি প্যানেলটা না, অন্য একটা গাছের ওষুধ খেয়েছে, ওটা একটু কম পারো যে নীলটা ওষুধ খেয়ে কি লাগবে?
ঠিক আছে, ঠিক আছে, 110 80 পারফেক্ট আছে। একদম তো। ওষুধ খেয়েছি তো ও যেই তো রকম তাই থাকছে না। স্পেশালিস্ট পেয়েছেন, স্পেশালিস্ট যেটা খাচ্ছেন। প্রেশার সুগার যদি খেয়ে দেয় তাই থাকছে। সুগারের ওষুধগুলো নিয়ে আসলে ভালো তো রাখতো আমাদের একটু দেখালো যেগুলো নিয়ে এসেছিলে তুমি পরের দিন নিয়ে আসবো কয়েকদিন আগের থেকে সব গুছিয়ে রাখবো দুপুরের ওষুধ না দুটো আছে আরে বেরিয়ে গেছে টাইম লাগবে ওনাদের এখন। না ওর আমরা থাকছি তুমি চলে যাও তাহলে বাড়ি ট্রাভেল করতে পারবো না বাড়িতে ভাত রান্না করতে হবে। অসুবিধা আছে। উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান, কোমরটা দেখান। কোন সাইডটা ব্যথা পাচ্ছে? ওই জায়গাটা ব্যথা পাচ্ছে? এখানে হ্যাঁ মানে যেটা আগে শুলানি একটা যন্ত্রণা ভাব ছিল হ্যাঁ সেই শুলানি যন্ত্রণাটা নেই ঠিক আছে হ্যাঁ। কিন্তু আমি আমার কোমরের ভেতরে যে একটা ব্যথা আছে বা চোট আছে যেটা মনে হয় হ্যাঁ। সেইটা আমি বুঝতে পারছি অনুভব করছেন, হ্যাঁ মানে সেটা নিয়ে অসুস্থ। হাঁটাচলা করতে গেলে ব্যথা লাগছে এরকম কিছু না, কিন্তু একটা ফিল সেরকম করছেন। কিছু না কিন্তু হয়তো বসতে যাচ্ছি কিছু করতে যাচ্ছি তখন একটা ফিল করছি যে এখানে নাকি এখন যেমন দাঁড়িয়ে আছি হাত নাড়ছি বা কিছু নাড়ছি তখন বুঝতে পারছি এই ব্যথাটা আছে তোমাদের ফোন নম্বর আমাকে দিয়ে দেবে ফোন পেতে পারি হ্যাঁ দিয়ে দেবো সে পরে হচ্ছে ঘুম আপনার, আমি যা ওষুধ দিচ্ছি, হ্যাঁ ঘুম আপনার আসতেই হবে এবার। আমি তাহলে ল্যাপি অফ করবো যেটা জব করবেন, ঘুম আসতেই হবে। ঘুম আপনার, ঘুমের একটা বড়, এই ঘুমটা না ফ্রেশ, ঘুমটা না করার পর না পর্যন্ত সমস্যা আটকে না থাকছে। আমি তো সেটাই বলছি আমার মেন সমস্যা ঘুমে যেদিন আমার ঘুম ভালো হয় ব্যথা যন্ত্রণা কিন্তু সকালে উঠে কম থাকে আর এই দেখুন ডাক্তার একটা জিনিস আপনাকে দেখাই এই যে হাতের এই যে এইগুলো না এগুলো না জল লাগলে ডিটারজেন্ট লাগলে চিবি করছে ঠিক আছে না? আগে ছিল না এখন এখন হচ্ছে এটা ঘুমের, না ঘুমিয়ে ঘুমিয়ে নার্ভের থেকে হচ্ছে, এটা নার্ভের এফেক্ট হচ্ছে। আমি অনেকদিন ঘুমাই না তাহলে কি তাহলে বেশিরভাগ দিয়ে আসবো সন্ধ্যা 6টার সময় ওনাকে নিয়ে হ্যাঁ, একবার ফোন করে দেবেন আমাকে। আপনারা ফোন করবেন হ্যাঁ মানসিক একটু টেনশন আছে আমার বুঝলেন তো এটা আমি আপনাকে বলতে পারছি না যদিও কিন্তু মানসিক টেনশনের জন্য আমার ঘুমটা নষ্ট হয়। আমার সংসার কিন্তু খুব সুখের কিন্তু তার মধ্যে দিয়েও একটা টেনশন আছে আর কি মনটা হালকা করার চেষ্টা করবেন। আমি তো মেডিসিন দিচ্ছি, যতটা পাবেন। আমি না ঘুমাতে পারলে মানে বাঁচার উপায় থাকবে না আমার। এরকম আমার এমন এমন সময় মনে হয় যে আমার খুব অস্বস্তি হবে কারণ আমার কর্ম আমার সব কিছু প্রচণ্ড দায়িত্ব আমার সংসারে একটা সংসার পুরো মানে দায়িত্ব এটা তো লাগবে না। এই যে হাতে কিছু দিতে পারছি না আমি ডাক্তারনাথে অনলাইনে ওই গ্লাভস অর্ডার করেছি ডিশ ওয়াশ করতে গেলে অনেক সময় কি হয় না ডিটারজেন্টের জন্য হয়তো হতে পারে না 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 না, ওটা হচ্ছে না। এটা হচ্ছে নার্ভের থেকে এফেক্ট হচ্ছে। আচ্ছা এটা আপনি তুলে নেন। আচ্ছা, প্রথম পেশেন্ট যারা ছিল না, দুজন বসে আছে? আমাদের পেশেন্টটা কি ডাকবো না না এখন না, এখন আচ্ছা, আপনি একটু বাইরে বসুন, আমি আমি যাবো হ্যাঁ বাড়ি হ্যাঁ পেশেন্ট ছেড়ে নিন চপ চপ করে। আমাদের